হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ মারুফ। আজকে আমি চলে আসছি নতুন একটা প্রোডাক্ট রিভিউ করতে। এটা নট অনলি রিভিউ, এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স এবং আনবক্সিং। সো কথা না বেরিয়ে দেখা যাক আজকে আমি কোন প্রোডাক্টটা রিভিউ করি। সো দিস ইজ MX Master 3S, লজিটেকের খুবই 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 ভাইরাল একটা প্রোডাক্ট। এবং দেখা যাক এটা আসলে ভালো নাকি মন্দ। গ্রাফিক ডিজাইনার, প্রোগ্রামার এবং যারা ভিডিও এডিটর আছে, সো এই যে তিনটা ক্যাটাগরি, এর এর মধ্যে কাদের জন্য এটা বেস্ট হবে এবং কাদের জন্য এটা বেস্ট হবে না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলবো।
আমি যদি এটাকে ব্যক্তিগতভাবে রিভিউ করি, সেক্ষেত্রে যারা ভিডিও এডিটর আছে বা যারা প্রোগ্রামার আছে এবং যারা গ্রাফিক ডিজাইনার আছে, সো এই তিনটা ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা খুবই 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 ভালো হবে। যারা গ্রাফিক ডিজাইনার আছে, যারা ইলাস্ট্রেশন করেন এবং বিভিন্ন ধরনের সূক্ষ্ম কাজ করেন, তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা একটু প্রবলেম হতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। কারণ আমি যখন এই প্রোডাক্টটা কোনো একটা স্মুথ লাইন বা স্মুথ একটা ইলাস্ট্রেশন করতে যাচ্ছি, সো তখন এটা আসলে অন্যান্য যে সমস্ত হ্যান্ডি মাউস আছে সেগুলোকে আমি যেভাবে স্মুথলি দিতে পারতেছিলাম, এটা একটু আমার ক্ষেত্রে প্রবলেম হইতেছিল। এবং এটার যে হ্যান্ড গ্রিপ, সো যাদের হাত মোটামুটি ছোট, এদের কিন্তু খুবই খুবই প্রবলেম হবে এটায়। কারণ এটার যে সাইজ, এটা কিন্তু মোটামুটি বড় অন্যান্য সব মাউসের থেকে, এবং যাদের হাত ছোট তাদের কিন্তু এটাতে একটু প্রবলেম হইতে পারে। সো যাদের হাত ছোট আছে তারা কিন্তু একটু চিন্তা করে দেখবেন। এবং সব থেকে ভালো যে বিষয়টা আমি খেয়াল করছি সেটা হলো যে যারা ভিডিও এডিটর আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা নেক্সট লেভেলের একটা প্রোডাক্ট। কারণ এটার যে আপনার সাইড স্ক্রল বাটন আছে এটা কিন্তু, এবং এটার যে প্রিভিয়াস এবং ব্যাক যে দুইটা বাটন আছে, সেটা কিন্তু যারা ভিডিও এডিটর আছে তাদের জন্য কিন্তু বেস্ট হবে। এবং যারা প্রোগ্রামার আছে এদের জন্য কিন্তু সমানভাবে এই প্রোডাক্টটা বেনিফিটেড হবে আমি মনে করি। কারণ এটা খুবই স্মুথ, খুবই লাইট এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। সো এটা কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। বিশেষ করে যারা ভিডিও এডিটর বা যারা এডিটর আছে তাদের জন্য কিন্তু, যারা প্যানেল নিয়ে কাজ করে, লেয়ার নিয়ে কাজ করে, তাদের জন্য কিন্তু এই মাউসটা একটা গেম চেঞ্জিং অপশন হতে পারে। এবং যারা গ্রাফিক ডিজাইনার আছেন এবং যারা ইলাস্ট্রেশন করেন তাদের জন্য একটু প্রবলেম হইতে পারে। কারণ এটা যখন স্মুথনেস ওই জিনিসটা দিতে যাচ্ছি তখন আসলে একটু প্রবলেম করে এবং ওই রকমের স্যাটিসফ্যাকশন আসে না এই জিনিসটায়। বাট ওভারঅল অন্যান্য যে ডিজাইন, যারা লোগো ডিজাইন করেন বা যারা গ্রাফিক ডিজাইনের অন্যান্য জিনিস করেন বা যারা ইউআই ডিজাইন করেন তাদের জন্য কিন্তু বেস্ট। তো সর্বোপরি এটাকে আমি 10-এর ভিতরে 8 দিব। আমি এটাকে 10-এর ভিতরে 8 দিব। এর সব থেকে বড় কারণ হলো যে যাদের হাত ছোট তারা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে না, এবং যারা ইলাস্ট্রেশন করেন তাদের জন্য একটু প্রবলেম হইতে পারে। সব থেকে বেনিফিটেড হবে যারা ভিডিও এডিটর বা যে এডিটর আছে তাদের জন্য কিন্তু সব থেকে বেনিফিটেড হবে। যারা প্রোগ্রামার এদের জন্য কিন্তু অতটা গেম চেঞ্জিং অপশন হবে না যতটা না এডিটরদের হচ্ছে। সো আমি এটাকে রেকমেন্ড করবো যারা ভিডিও এডিটিং করেন বা যারা এডিটিং করেন এদের জন্য এই মাউসটা বেস্ট। যারা হাই কোয়ালিটি ইলাস্ট্রেশন করেন এবং যারা প্রোগ্রামার আছেন তাদের জন্য এটা একটা মানে খুবই একটা অ্যাজ ইউজুয়াল অপশন দিতে পারে। এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, বাট আপনারা চাইলে এটা নিতে পারেন। এটা কিন্তু খুবই 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 কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর একটা মাউস, যেটা আপনারা ইউজ করে অনেক মজা পাবেন। বাট এটা আসলে কাজ ভেদে আপনি এটার বেনিফিটটা নিতে পারবেন। বাট যদি আপনার কাজ এডিটিং এর বাইরে হয় তখন এটা আপনি নর্মাল মাউসের মতো ইউজ করতে পারবেন। এর যে অপশনগুলো আছে, এর যে অনেক অপশন আছে, সেই অপশনগুলো কিন্তু আপনি তখন ইউজ করতে পারতেছেন না। এর আরেকটা যেটা সুবিধা হলো সেটা হলো যে এটা আপনি একসাথে 3টা ডিভাইস একই সাথে আপনি ইউজ করতে পারতেছেন। যে ক্ষেত্রে আগে আমাদের কি করতে হতো যে 4টা ডিভাইসে 4টাই মাউস ইউজ করতে হচ্ছে বা অন্যান্য বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড ওয়ে আমাদের ব্যবহার করতে হইতো। বাট সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মাউসের জায়গায় 3টা মাউসের সুবিধা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এরকম এখানে ক্লিক করে করে আপনি কিন্তু যে কোনো ডিভাইস 1, ডিভাইস 2 এবং ডিভাইস 3 আপনি জাস্ট ক্লিক করেই কিন্তু এটা আপনি ইউজ করতে পারতেছেন। সো এটা কিন্তু অনেক 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 একটা মানে কি বলবো সুবিধা। এবং আরেকটা যেটা হলো সেটা হলো আমাদের যে নর্মাল মাউস আমরা বিভিন্ন সারফেসে ইউজ করতে হয়, বাট বিভিন্ন সারফেস যেমন গ্লাস বা অন্য সূক্ষ্ম যে জায়গা আছে সেগুলো কিন্তু ভালো কাজ করে না। বাট এটা যে কোনো জায়গায় আমার মনে হয় যে এটা আমাদের ঢাকা শহরের রাস্তার উপরেও কাজ করবে। এত সুন্দর সেন্সর এবং এত পাওয়ারফুল সেন্সর এটা, এবং যেহেতু এটা মেটাল এবং প্লাস্টিক এবং রাবার ফিনিশড, সো এটা কিন্তু খুবই হ্যান্ডি এবং খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় আমাকে। সো এটাই আমার এক্সপিরিয়েন্স, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। অনেকের কাছে হয়তো বা ডিফারেন্ট হইতে পারে, বাট এটা একান্তই আমার ব্যক্তিগত একটা মতামত। এবং আমি যেহেতু একজন ডিজাইনার সেই হিসেবেই কিন্তু আমি আমার অপিনিয়নটা দিলাম। যারা ডিজাইনার আছেন বা যারা এডিটর আছেন এদের জন্য বেস্ট,
যারা প্রোগ্রামার আছে এদের জন্য খুবই অ্যাভারেজ একটা মাউস হবে এটা। বাট সব থেকে বেশি বেনিফিটেড হবেন যারা বিভিন্ন ধরনের প্যানেল নিয়ে কাজ করেন, বিভিন্ন ধরনের আপনার লেয়ার নিয়ে কাজ করেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এর যে বিভিন্ন ধরনের ফাংশন আছে সেই ফাংশন গুলো কিন্তু ইউজ করে আপনারা বেনিফিটেড হইতে পারেন। সো এই ছিল আমার লজিটেক MX Master 3s এর রিভিউ প্লাস আনবক্সিং প্লাস ইউজার এক্সপিরিয়েন্স। সো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আমি আরো বেশি ইন্সপায়ার হব এবং আমার এই রিভিউর পাশাপাশি আমার কিন্তু বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এগুলো রেগুলার আসবে এখন। সো সবাই সাপোর্ট করে পাশে থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।